নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী। আজ আমি 2025 সালের বিভিন্ন রকম মানুষের ঘটনা, বিভিন্ন রাশিচক্রের মানুষের মানসিকতা এবং 2025 সাল প্ল্যানেটারি পজিশনের আমি কিছু আলোচনা করব। এই আলোচনা যারা আপনারা শুনবেন তারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার ফলে আপনার মতো অনেকেই আমার এই প্রোগ্রামটি দেখতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে জানিয়ে নেবেন। শুরু করা যাক। এবার এই বছর 2025 প্ল্যানেটারি পজিশন হিসেবে কিছু খারাপ অবশ্যই রয়েছে। তার মধ্যে এখন 2025-এর জানুয়ারি মাসের শুরুতেই দেখে নেওয়া যাক প্ল্যানেটারি পজিশন কোন অবস্থায় রয়েছে। প্রথমে 2025 সালে বৃহস্পতি রেক্টিফিকেশন অবস্থায় বৃষ রাশিতে অবস্থিত রয়েছে। কন্যা রাশিতে কেতু বসে রয়েছে, মীন রাশিতে রাহুর পজিশন আর কুম্ভ রাশিতে শনির পজিশন। মোট কথা এই রাশিচক্রের মধ্যে অবশ্যই 4টি প্ল্যানেট খুব খারাপ অবস্থায় রয়েছে। বৃহস্পতি যখন রেক্টিফিকেশন থাকে তখন মানুষের মধ্যে যে সততা, সে সততা অনেকখানি চলে যায়। তো বন্ধুরা, অবশ্যই এক্ষেত্রে মানুষের মধ্যে এই সততা 2025 সালে একেবারেই থাকবে না। অবশ্যই আপনারা এই ভিডিওর অনুষ্ঠান আপনারা বছরের শেষে অবশ্যই মিলিয়ে তারপরে কমেন্ট করবেন, এটা আমি আশা রাখব। কারণ শুভ গ্রহ যখন রেক্টিফিকেশন অবস্থায় থাকে সেই বছর কখনোই ভালো ফল লাভ হতে পারে না। দ্বাদশ রাশিতে অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থান আর বৃষ রাশিতে বৃহস্পতি রেক্টিফিকেশন হয়ে রয়েছে। শুক্রের ঘরে বৃহস্পতি রেক্টিফিকেশন। আমাদের কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জায়গা হচ্ছে বৃহস্পতির অবস্থান অর্থাৎ বৃষ রাশিতে। তো অবশ্যই 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যারা বৃহস্পতির মহাদশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে বা কোনো রকম সন্তান লাভের জন্য আপনারা চেষ্টা করছেন, এই সময় কিন্তু আপনারা অবশ্যই সন্তানকে ভূমিষ্ঠ পৃথিবীতে আনার জন্য অবশ্যই আপনারা একটু ওয়েট করে যাবেন। আপনারা যারা সন্তান লাভ করার জন্য ইচ্ছুক তাদের জন্য প্রেডিকশান অবশ্যই করব। আপনারা 4 ফেব্রুয়ারির পর থেকে আপনারা এই বিষয়ে যথেষ্ট রকম ভালো ফল লাভ করবেন। এবার আসি কন্যা রাশির পজিশন আর মীন রাশি, কুম্ভ রাশি আর মকর রাশি, সিংহ রাশি। মোট কথা সিংহ রাশি এই বছরের খুব একটা ভালো যে চলেছিল 2024 সালে, সেটা আপনারা তো অবশ্যই, আমি সিংহ রাশির সম্পর্কে প্রেডিকশন করেছি, সেটা আপনারা অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেছে। 2024 সাল সিংহ রাশির জন্য খুব খারাপ পজিশন ছিল। আর এই পজিশন বর্তমান সময়ে 2025 সালে 29শে মার্চ পর্যন্ত সিংহ রাশির সর্বক্ষেত্রে বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রে একটা খারাপ পজিশন অবশ্যই থাকবেন। যারা পড়াশোনা করছো তাদের জন্য সিংহ রাশির পজিশন ভালো না। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আপনারা অবশ্যই আপনাদের সন্তানের রাশিচক্র অবশ্যই আপনারা একটু ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে অবশ্যই আপনারা তাদের সরস্বতী কবচের জন্য একটা বিদ্যার ক্ষেত্রে আপনারা আলোচনা করে নেবেন। কন্যা রাশির এবছর 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন অবশ্যই আপনারা করবেন। কন্যা রাশির
চন্দ্র যেহেতু কেতু দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে, কন্যা রাশির মানসিকতা, তাদের উদ্ভ্রান্ত চিন্তা, কোনো কাজে ডিসিশন নিতে, প্রেম ভালোবাসা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যারা কন্যা রাশির মানুষ, যারা বাইরে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে হোক, বিবাহ সূত্রে হোক আপনারা যোগাযোগ করবেন, তাদের জন্য অবশ্যই বলবো 2025 সাল আপনাদের বিদেশ থেকে বা কোনো রকম বাড়ির বাইরে থেকে পড়াশোনা বা কর্ম বা বিবাহ আপনাদের জন্যে কখনো শুভফল বার্তা এনে দেবে না। এবার আসবো আমি অবশ্যই মকর রাশির ক্ষেত্রে 2025 সালে 29 মার্চ পর্যন্ত বিভিন্ন রকম ক্ষেত্রে বাধা বিঘ্ন অবশ্যই আপনারা থাকবে। এই মকর রাশির বাধা বিঘ্ন 2025 সালে 29 মার্চের পর হইতে অবশ্যই কিছুটা স্বস্তি থাকবে। এবার শুরু করি কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির বছরের শুরুতেই কুম্ভ রাশির শনির অবস্থান। শনির অবস্থিত হওয়ার কারণে কুম্ভ রাশির ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অনেকখানি ডিপ্রেশন চলে আসবে। তাদের মধ্যে পড়াশোনার বা বিভিন্ন কারণে, শরীর স্বাস্থ্য কারণে বা মানসিক দুশ্চিন্তার কারণে মানসিকভাবে একটা লেথার্জি অবশ্যই চলে আসবে। আপনারা অবশ্যই কুম্ভ রাশির মানুষেরা হনুমান চল্লিশাটা অবশ্যই বাড়িতে পাঠ করবেন। মীন রাশির জন্য রাহুর অবস্থিত হওয়ার জন্য মীন রাশির মানুষদের মানসিক এতটাই বিভ্রান্ত করে দেবে, অনেক সময় মীন রাশির মানুষদের ঠিক সাপ লুটোর মতো এগিয়ে নেবে। বিভিন্ন রকম চারিদিক থেকে লোভ এবং ক্ষমতার লড়াই মীন রাশির মধ্যে এতটাই প্রভাবিত হয়ে যাবে যে মীন রাশি যে কোনো সময় একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করার থেকে অবশ্যই সাবধান থাকবেন। কন্যা রাশির মানুষ, ধনু রাশির মানুষ, বৃষ রাশির মানুষ, বৃশ্চিক রাশির মানুষ, যারা মঙ্গল যাদের প্রভাবিত রুলিং প্ল্যানেট, অর্থাৎ যারা মেষ রাশি, যারা বৃশ্চিক রাশি, আর যারা ইংরাজির জন্মমাস 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, তারা অবশ্যই মেডিটেশন করুন। কারণ এই বছর এই রাশির যারা রয়েছে বা এই রাশি লগ্নের যারা মানুষ বা এই ডেটে যারা জন্মগ্রহণ করেছে তাদের অবশ্যই মঙ্গল প্রভাবিত হবার কারণে রাগ জেদ সবসময় বেড়ে যাবে। তারা ভবিষ্যৎ জীবনে এমন কিছু জেদের সম্মুখীন করে ফেলবে যে এই বছর তাদের ভালো সুযোগ আসা সত্ত্বেও তারা বিভিন্ন রকম সুযোগের সদ্ব্যবহার না করে জেদ এক রাগ কারণে তাদের ভবিষ্যৎ জন্য উজ্জ্বল মুহূর্তটাকে। এবার আসা যাক ধনুরাশির কথা। ধনুরাশির 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। কিছুটা বুদ্ধির অশুভত্বের কারণে মানসিকভাবে সর্বক্ষেত্রে কনফিউশন থাকবে এবং নিজস্ব ডিসিশন বা কোনো রকম কমিউনিকেশন থেকে কিছুটা বাধা বিপত্তি আসবে। তো সর্বক্ষেত্রে এটাই সাজেশন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 4 ফেব্রুয়ারি 2025 সালের দুপুর 1:46 পর্যন্ত সর্বক্ষেত্রে একটু ধৈর্যের পরীক্ষার লাভ করুন। 2025 সালের ধনুরাশির পজিশন খুব ভালো হবে, কারণ এই বছর যেহেতু ধনুরাশির জাতক জাতিকাদের সংখ্যাতত্ত্ব হিসেবে মঙ্গলের রুলিং প্ল্যানে যেহেতু ধনুরাশির জন্য শুভ, সেহেতু ধনুরাশির জন্য এই বছর কর্ম থেকে বিবাহযোগ, গৃহজ লাভ, পিতা এবং মাতা শরীর স্বাস্থ্যের উন্নতি, সর্বক্ষেত্রে একটা